দোলে দোদুল দোলে দোলনা দোলনা গানটা সকলেরই প্রিয় না? সেই যে তরুণ মজুমদার, উত্তম কুমার আর তনুজা, সেই দেয়া নেয়া ফিল্মের গান না? যতদূর মনে হচ্ছে ওই ফিল্মেরই গান। একসময় এই গানগুলো খুব দেখতাম, ভালো লাগতো। আর এখন দেখা হয় না সেইভাবে, কিন্তু হঠাৎ করে সেদিনকে ফেসবুক দেখতে দেখতে দেখলাম যে ওই মুভিটা চলে এলো একটা ক্লিপ। তো তখন বসে বসে দেখছিলাম, খুব ভাল লাগছিল। যাই হোক, দোলনা তো চড়তে আমি ভালোই বাসি। আর এই যে দেখে বুঝতে পারছেন তো যে দোলনা চড়ছি, আর এখানে এই যে ফুল আলোর ঝিকিমিকি চলছে। আমি কোথায় এখন? এখন আমি আমার বাগানে। অনেক দিন ধরে বাগানে কোনো ব্লগ দিই না বলে যারা বলছিলেন তাদের জন্য আমি কিন্তু বাগানে চলে এসেছি। আজকে একটা বাগানের ব্লগ দেব এবং বাগানটার কী অবস্থা অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দেয়, চমকে দেয়। তো দেখছেন তো আমি গান করছি। হ্যাঁ, আমার বাগানে এরকম গাছের পাতার ফাঁক দিয়ে কী যে সুন্দর ঝিকমিক করছিল। আমি একদমই মন মানে না এরকম বাগান দেখলে মনে হয় না বাগানে ছুটে চলে যায়। হ্যাঁ, আমি আজকে সেরকম আলোকময় বাগানে চলে গিয়েছিলাম, আর বাগানে ফুল ফুটতে শুরু করে দিয়েছে। সেইভাবে অনেক দিন হলো বাগান করি না যদিও, কিন্তু দেখুন তাও ওরা ফুল দিচ্ছে। মাঝে মাঝে অল্প জল দিয়ে যায়, আর আজকেও চলে এসেছি জল দিতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজ অনেক দিন পর বাগানে এলাম, ঠিক আছে। এখন তো বাগানে চাষটা কিছু করি না, কিন্তু বাগানে গাছ তো আছে, ফুল গাছ আছে, পাতাবাহার গাছ আছে। তো এখন আর না সেভাবে আসি না, তো আজকে এসেছি। যারা আমার বাগান নিয়ে বারবার দেখতে চাইছিলেন তারা দেখছেন যে বাগানের অবস্থা সেরকম ভালো নয়। আবার টুকটাক গাছ ফাছ লাগিয়েছি, প্রচুর গাছ চুরি হয়ে গেছে, কারণ বেড়াটা ভেঙে পড়ে গেছে, ফেন্সটা খারাপ হয়ে গেছে। আর এখানে তো আমরা নিজেরা কিছু করতে পারি না, তো ফেন্সটা এদের রুলের মধ্যে পড়ে। বাইরের দিকের ফেন্সটা আমরা লাগাই, কিন্তু এই সাইডের ফেন্সগুলো আমরা লাগাতে পারবো না। ওদের দিকে অ্যাপ্লিকেশান দিয়েছি, ওরা লাগিয়ে দিয়ে যাবে। তো এখানে জবা গাছে দিচ্ছি, আর এইটা হচ্ছে আমার তেজপাতা গাছ। এই যে কারি পাতা গাছ, তেজপাতা গাছ, কত বড় তেজপাতা গাছ দেখেছেন? একটা ছোট্ট বেবি গাছ লাগিয়েছিলাম, সেটা এত বড় হয়ে গেছে। দেখাচ্ছি, ক্যামেরা ঘুরিয়ে দেখো। আমার তেজপাতা গাছ এই দেখো কত বড়, দেখেছেন? ওই আকাশ অব্দি। তো জবা গাছের তলা একটু দিয়ে দিলাম, একটু একটু জল নেবে। আমি একটু ঘুরে নিই, দোল খেয়ে নিই। আর দেখেছেন ঝিকমিক করছে, ঝিকিমিকি ঝিকিমিকি, কি মজা লাগে এরকম হলে। তো দোলনায় বসে নি একটুখানি। বড় বড় যে গাছগুলো আছে সেগুলোকে আমি মাঝে মাঝে একটু করে বসে একটু একটু করে জল ছেড়ে দিই। তো এখন এই যে বেঞ্চে বসবো, আমার বেঞ্চটাতে কতদিন আর বসি না, আজকে এসেছি, ভালো লাগছে। তো কালই ঝাড়ু দেওয়ালাম, আমার যে ঝাড়ু দেওয়ার লোকটা সে ঝাড়ু দিচ্ছিল না, তো ঝাড়ু দেওয়ালাম। আজকেই এত পাতা পড়ে গেছে, এখানে এই যে জাম গাছটা আছে না, এই পাতাটা পড়ে খুব নোংরা হয়। তো চলুন বেঞ্চটাতে একটু বসি, আপনাদের সাথে একটু গল্প। বাগানে কত শখ করে দোলনা লাগিয়েছিলাম, বাগানে কত শখ করে এই বেঞ্চটা বানিয়েছিলাম। তো তখন বাগানে বসে এই বেঞ্চে বসে চাটা খেতাম, বিকেলবেলা বসে থাকতাম, বহুদিন বসি না। আর এই যে একটু জল দিতে গিয়ে ছিটে ছিটে জল পড়েছে, তাও একটু বসি, ভাল লাগে বেঞ্চটাতে বসতে। তো বসে পড়লাম। আর আগে তো প্রচুর চাষবাস করতাম, আপনাদের দেখাতাম ব্লগে। এখন যেহেতু চাষ টাস করি না, দেখাই না, একটু গাছটা চেঞ্জ করে দিয়ে আসি, মানে অন্য গাছ একটা দিয়ে আসি জলটা, পাইপটা। বড় বড় গাছগুলোতে একটু পাইপটা ছেড়ে দিলে ভালো জল দেওয়া হয়, তো ছেড়ে দিই। আর দেবো না, এই গাছটাই দেওয়া হয়ে গেল। আর একটা জবা গাছে দিয়ে
কাজটা কমপ্লিট করে দেবো। এখানে এই জবা গাছটা একটু দিয়ে দিই, জবা গাছটা একটু জল লাগে, তো এখানে এই জবা গাছটা দিয়ে ওই গোলাপি রঙের যে পিঙ্ক কালারের যে জবাতে ওর তলায় জলটা ছেড়ে দিয়ে পাইপটা বন্ধ করে দেবো। চলুন পাইপটা বন্ধ করে দিয়ে আসি, যেতে যেতে অনেকটা জল হয়ে যাবে। বাগানটা তো বিশাল বড়, তো এই বড় বাগানের পিছন দিকে হচ্ছে ট্যাপটা, যেখান থেকে পাইপ এসেছে। তো আমার বোগেনভিলিয়া ফ্লাওয়ার হয়েছে খুব সুন্দর, দাঁড়ান দেখাই। লা 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 লা, সাদাটাও ধরছে, লা 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 লা। এইটার কালারটা দেখুন শুধু, কি অপূর্ব। ফুল টুল দেখলে মন ভালো হয়ে যায়। এত সকাল কিন্তু খুব গরম, বাগানের মধ্যেই ঠান্ডা নয়, একদম ভোরবেলার দিকটা ঠান্ডা পড়েছিল। আমি আজকে চাদর গায়ে দিয়েছিলাম, চাদর শাল যা বলবেন সেটা গায়ে দিয়েছিলাম। ছেলের যখন টিফিন বানাচ্ছিলাম খুব অসুবিধা হয় সকালবেলা, ক্যা ক্যা করে কোথায় ডাকছে। তো এই হলো গল্প, বাগানে অল্প একটু ঘুরে দেখালাম, দোলনা দুলিয়ে দেখালাম, বেঞ্চে বসে দেখালাম। পেঁপে গাছ হয়েছে, আবার লাগিয়েছি। আগেকার পেঁপে গাছগুলো তো সব মারা গেছে, আসলে জানি না সবই কেমন মারা গেল গাছগুলো, কত গাছ হতো। তো এই ছিল, কদিন ধরেই ভাবছিলাম একটু বাগানের ব্লগ করব, কতদিন করিনি, যা আছে তাই নিয়েই করবো, আনন্দটা আপনাদের শেয়ার করবো। অনেকদিন পর এলাম, মাঝখানে একবার এসে জল টল দিয়েছিলাম। আমার হাজব্যান্ড কদিন জল দিচ্ছিল, যে লোকটা থাকে তাকে বললাম একটু জল দিয়ে দিন, একদিন সে দিল, দেয় না, ফাঁকি বাজ একটু। আর মালি তো নেই, ঝাড়ুদার আছে, তো ওই ঝাড়ুদার জল দিয়েছিল। আমি এবার ভেতরে যাই, আমি হাঁপিয়ে গেছি জল দিয়ে। তো এই ব্লগটা শেষ করে দিই। আর এখানে হচ্ছে আমার এই যে বাড়ির সামনে কিন্তু গাছ আছে, আর্টিফিশিয়াল গাছ, অন্ধকার বলে কিন্তু স্টিল আমি গাছ লাগিয়ে রেখেছি। এই যে এখানে সব গাছ আছে, এইদিকেও গাছ আছে, আমার দরজাও কিন্তু গাছে গাছে ভরপুর, আমার ভালো লাগে। তো এই হচ্ছে একটা আজকের ব্লগ, ভালো থাকবেন, টাটা, বাই বাই, টেক কেয়ার। ব্লগটা যদিও গার্ডেনিং শেষ হয়ে গেছে, তবে আপনারা যারা শেয়ার করেছিলেন যে কিভাবে আমি রিলগুলো বানাই সেটা দেখাতে, তো দেখুন এইভাবে বসে রিল বানাই। এটা একটা রিল ইনস্টাগ্রামে, আর এটা আমি এতেও দিয়েছিলাম, ইউটিউবেও দিয়েছি। তো এই রিলগুলো এইভাবে বানাই, তো দেখতে এত সুন্দর লাগছে না রিলগুলো। এই রিলগুলো যখন বানাচ্ছি তখন কিন্তু বেশ কষ্ট করতে হয়, এরকম হয় না, তো তখন সেট করতে হয়, সেট করে পরবর্তীকালে এডিট করতে হয়। আমি নিজেই সব কিছু এডিট করি, তো আপনাদের দিকে দেখাচ্ছি যে এইভাবে বসে তারপরে কিভাবে শুটিংটা করি। আমি তো একাই সব কিছু করি, টেবিলে বা কোথাও স্ট্যান্ডের উপরে রাখতে হয়, প্রপারলি ফোকাস করতে হয়, ফোকাস করার পর সেটা অল্প অল্প করে তুলতে হয়, একবারে তো হয় না, অনেকগুলো টেক নিতে হয়, নিয়ে সেগুলোকে নিয়ে এডিট করতে হয়। যারা আপনারা রিল বানাতে ভালোবাসেন তারা ট্রাই করে দেখতে পারেন, যে একবারে না করে বারবার অনেকগুলো টেক নিয়ে দেখবেন তাতে খুব ভালো হয়। তো আমি অন্তত তাই করে থাকি। তো আজকে যারা বলেছেন তাদের জন্য শেয়ার করলাম যে এই রিলটা আমি এরকম করে রেখে করেছিলাম, তারপরে পরে এডিট করেছিলাম। তো অনেকদিন পর গার্ডেনের ব্লগ করে খুব ভালো লাগলো। তো এখন গুড বাই জানাই, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার।